তৃণমূলকে হটাতে পারে বা তৃণমূল বিরোধী যে শক্তি, মূল শক্তি বিজেপি নয়, মূল শক্তি একমাত্র বামেরা। অবশ্যই কিন্তু বিজেপি তো দাবি করে তারাই নাকি, বিজেপি তো দাবি করবে, বিজেপি তো এই ধান্দাটাই তৈরি করতে চাইছে পশ্চিমবাংলার মানুষের চোখে, একটা ধান্দা তৈরি করতে চাইছে ধর্ম দিয়ে। আসলে ওরা দুটোই হচ্ছে একই শক্তি দ্বারা পরিচালিত, এরা দুটোই আরএসএসের শক্তি, এরা বাম বিরোধী, এরা বামকে আটকাতে চায়, এটাই হচ্ছে এদের মূল এজেন্ডা। ফলে গট গেম চলছে পশ্চিমবাংলার বুকে, অনেক দিন ধরে চলছে। আমরা বামপন্থীরা প্রথম থেকেই বুঝেছিলাম, আমরা বলেছিলাম যে দিদি ভাই মোদি ভাই তাদের একটা গটাপ আছে, তখন অনেকে বিশ্বাস করেনি, কিন্তু এখন ঘটনা পরম্পরায় প্রমাণিত হচ্ছে যে গটাপ তো আছেই, এটা গটাপের আন্দোলন। কিন্তু এই গটাপ গেমে যখন দেখা যাচ্ছে যে তৃণমূল সংখ্যালঘুদের কে নিয়ে একটা রাজনীতি করছে, বিজেপি দেখা যাচ্ছে হিন্দুকে নিয়ে রাজনীতি করছে, তাহলে আপনাদের ভোট ব্যাংকে কারা ভোট দেবে? তৃণমূল দাবি করছে ভোট ব্যাংকে মানুষ ভোট দেবে। আমরা মনে করি ধর্ম যার যার, কিন্তু মানুষের লড়াই সবার, বাঁচার লড়াই সবার, গণতন্ত্রের লড়াই সবার। মানুষের বাঁচার জন্যে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে যে লড়াই, সে লড়াই হিন্দু মুসলমান কোথায়? এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্ন আছে? হিন্দু হোক আর মানুষ মুসলমান হোক, একই বাজারে তাকে ওই মূল্যবৃদ্ধি মোকাবেলা করতে হচ্ছে। একই দেশে যে বেকারি, সেই বেকারি তাকে ভুগতে হচ্ছে। একইভাবে মুদ্রাস্ফীতির যে কুপ্রভাব, তার দ্বারা প্রভাবিত হচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এখানে ধর্মের কি প্রশ্ন আছে? এটা মানুষের লড়াই, মানুষের অধিকারের লড়াই, বেঁচে থাকার লড়াই। কিন্তু বিধানসভা যেটা মানুষের অধিকার নিয়ে কথা বলার জায়গা, সেইটাই তো এরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিধানসভাটাকে একটা ধর্মের আখড়া তৈরি করেছে। তৃণমূল দুই নৌকোয় পা দিয়ে চলছে। যখন শুভেন্দু ডাক দিচ্ছেন রামনবমীতে হিন্দু হিন্দু ভাই ভাই সবাই মিলে রাস্তায় নামো, তখন এরা হনুমান জয়ন্তী করছে। আমরা দেখছি তো গত কয়েক বছর পশ্চিমবাংলার সংস্কৃতিতে হিন্দু ধর্মের মানুষরা রামনবমী বা হনুমান জয়ন্তী এই উৎসবগুলো পালন করতো না, আমাদের সংস্কৃতিতে ছিল না। এগুলো ছিল হিন্দি বলয়ের সংস্কৃতি। এখন পশ্চিমবাংলায় সেটা আমদানি হয়ে গেছে। ও রামনবমীর মিছিল করে শক্তি প্রদর্শন করছে, এ হনুমান জয়ন্তীর মিছিল করে শক্তি প্রদর্শন করছে, এই হিন্দুত্ব স্লোগান দিচ্ছে, মুসলমানরা ভয় পাচ্ছে। তৃণমূল গিয়ে মুসলমানদের বলছে আমরাই হচ্ছি তোমাদের তারাতা, আমাদের পাশে থাকো। এই খেলা চলছে। এখান থেকে বাংলাকে বার করতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে আমাদের দেশে, মানুষের সর্বনাশ হবে। কোনো ধর্মের মঙ্গল হবে না, কোনো ধর্মের মানুষের মঙ্গল হতে পারে না এই পথে। সেই লড়াইটা আমরা লড়ছি, সময় লাগবে। একেবারে শেষ প্রশ্ন, এই যে দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় মানে রাজ্যের যে প্রান্তেই মানে তাকানো হোক না কেন, সে প্রান্তেই খুন, ধর্ষণ ইত্যাদি ঘটনা, তারপরেও রাজ্য সরকার প্রশাসনকে একেবারে 100 নাম্বার দিচ্ছে। প্রশাসন নাকি খুব ভালো কাজ করছে। এই ধর্ষণ হওয়া, চুরি হওয়া, ডাকাতি হওয়া, এটাই কি ভালো কাজ বর্তমান প্রশাসনের কাছে? এটাই নিয়ম। যখন একটা সরকার জনবিরোধী হয়, যখন একটা সরকার শোষণের জন্যে, দুর্নীতির জন্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না, তখন রাজ্যে এই নৈরাজ্য এটা দেখা দেয়। এবং এই সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে গেলে সরকারি প্রশাসনকে দলদাসে পরিণত করতে হয়। সেই দলদাসে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন। পশ্চিমবাংলার প্রশাসন, পুলিশের ভূমিকা একটা দলের কাডারদের মতো। তারা কোনো একটা রাজ্যের সরকারের যে ভূমিকা হওয়া উচিত, জনকল্যাণে যে ভূমিকা হওয়া উচিত, সেগুলো থেকে তারা সরে গেছে। ফলে গুন্ডা, বদমাশ, দুষ্কৃতকারী তারা সারফেসে চলে আসছে, রাজনীতির প্রথম সারিতে চলে আসছে। আগে আমরা দেখতাম দুর্নীতি, গুন্ডা, সমাজবিরোধী, এ তো আজকে হঠাৎ হয়নি, সমাজে ছিল। কিন্তু তাদের রাজনৈতিক দলগুলো ব্যবহার করত, অনেক রাজনৈতিক দল তাদের ব্যবহার করেছে অতীতে। কিন্তু এখন তো পশ্চিমবাংলার তৃণমূল দলটাই হয়ে গেছে দুষ্কৃতকারীদের দ্বারা পরিচালিত দল। তারাই এখন ওই দলের নেতৃত্বে।
একটা নেতার নাম করতে পারবেন না, এমএলএ, এমপি, মন্ত্রী, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। মানে মীনাক্ষী মুখোপাধ্যায় কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে তৃণমূল দলকে ঘিরে দুর্নীতিবাজরা নেই, দুর্নীতিবাজ লোকদের ঘিরে নাকি তৃণমূল দল চলছে। আমি তো তাই বলছি, তৃণমূল দলটাই চালাচ্ছে দুর্নীতিতে যারা সিদ্ধহস্ত, দুষ্কৃতকারী। সবাই আমি তা বলছি না, কিন্তু যত দুষ্কৃতকারী আছে পশ্চিমবাংলায় সব তৃণমূল দলের মধ্যে আছে আর বিজেপির মধ্যে আছে। যার জন্য ওদের দল বদল কোনো একটা ব্যাপার না, যেন এ ঘর থেকে ও ঘর যাওয়া, ও ঘর থেকে এ ঘর আসা, ওদের কোনো তফাৎ নেই। আর সবাই বিজেপি থেকে যখন তৃণমূলে যাচ্ছে তৃণমূলের কোনো আপত্তি নেই, তৃণমূল থেকে যখন বিজেপি যাচ্ছে তখন বিজেপির কোনো আপত্তি নেই। এই যে আচরণগুলো, এই যে সংস্কৃতিগুলো, এগুলো যদি ঠান্ডা মাথায় কোনো মানুষ বিবেচনা করে তাহলেই বুঝতে পারবে এই দুটো দল একে অপরের পরিপূরক এবং জনশত্রু, জনগণের বিরোধী। ফলে বিকল্প আনতে হবে, এবং বিকল্পটা আমরা এখনও মুখ ঠুকে বলছি বামপন্থা। বামপন্থা ছাড়া মানুষের মুক্তির কোনো বিকল্প নেই।